হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাও যে ভালো লেগেছে নাকি। প্লিজ না বললে জানতে পারবো না। কাল সানডে ছিল, তাই তোমার দাদাভাইয়ের একজন ফ্রেন্ড কল করে বলল যে গুরুদুয়ারে যাব নাকি। তাই আমিও কোনো দিন যাইনি, আর আমার মনেও যায়নি, তার জন্য বললাম না চলো ঘুরে আসি। তাই ফটাফট রেডি হয়ে এসে পড়লাম। দেখো এখানে ভিতরে বসে আছিলাম। বসে থেকে মানে আমার মেয়ে বসতেই চাইছে না, ওকে মোবাইল দিয়ে কোনো রকম বসিয়েছি। ওখানে পূজা হচ্ছিল, তাই সেটাই দেখছি। আর কি বলবো, আর তারপরে ভাবলাম যে না একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার মেয়েকে চিল্লাচিল্লি করছে এখানে এসে। খুব ভালো, মানে খুব ভালো হয়েছে যে ওকে এখানে নিয়ে এসেছি। এত খোলা জায়গা ছিল, অনেক রোদ ছিল অনেক বেশি। ও খুব খেলাখেলি করেছে, দৌড়াদৌড়ি করেছে। তারপরে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে এখন সবাই বলছে এখানে বলে ভিউ পয়েন্ট আছে, চলো দেখে আসি। সামনেই ছিল মানে, তো এসেছি। কিন্তু এখানকার ভিউ পয়েন্ট তো সেম, একই, মানে রোজ কারের মতন। হয়তো পাহাড় থাকবে, মেঘ সামনে থাকবে, আর বিল্ডিংগুলো এমনভাবে মানে ঘিচাঘিচি করে আছে, দূর থেকে লাগে মানে পিঁপড়া একসাথে জড়িয়ে বসে থাকলে কেমন লাগে, সেরকমই লাগছিল। তা ভালো লাগে দেখতে, সামনের থেকে অনেক বেশি ভালো লাগে। তোমাদের সাথে যতটুকু শেয়ার করতে পারলাম করলাম। দেখো তারপরে হঠাৎ করে আবার প্ল্যানিং হয়ে গেল যে পার্কে যাবে। আমি তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বলছিলাম আর ভালো লাগছে না, অনেক রোদ ছিল না। আর ওরা দেখো দুজন ফ্রেন্ড, ওরা খুব ফুর্তি করছিল, ও ডান্স করছে, ও সানগ্লাস লাগিয়ে ওকে দেখাচ্ছে, খুব ফুর্তি। তারপরে তো পার্কে এসে পড়লাম। পার্কে এসে তারপরে ভাবছি পার্কে অনেক কিছু থাকবে। এখানে পার্ক বলে কি আছে বলো, শুধু দেখবে চারিপাশে জঙ্গল আছে, মেঘগুলো পাহাড়ের সাথে একদম গায়ে মেখে রয়েছে, আর সেটাই পার্ক বলে। তারপর তোমার দাদাভাই ওদের দুজনকে ফুল দুটো এনে দিয়েছে, কোথার থেকে জানি। ওরা ফুল নিয়ে বাস দৌড়াদৌড়ি করছে। ওদের ছোট বাচ্চারা তো এমনই না, কিছু একটা যদি ছোটো মোটোই কিছু যদি পেয়ে যায় বাস ভাবছে অনেক বড় জিনিস। দেখো আমার মেয়ে, ওর পিছনে পিছনে ঘুরতে থাকে। কিন্তু সবাই দেখো চেষ্টা করছে ওকে ফটো তুলবে, কিন্তু বাপরে ওকে ফটো তোলা এত কষ্টকর, তুলতেই চায় না, খুব কষ্ট ওকে ফটো তোলা। তারপর তো পার্কে এই তো পাহাড়ে উঠছি, আর এগুলো উঠতে উঠতে পাও ব্যথা হয়ে যায়। বাপরে আমি এমনিতেও পারি না বেশি হাঁটতে, তার মধ্যে দেখো আর জঙ্গল, চারিপাশে জঙ্গল, একদম কুয়াশা সাদা হয়ে আছে। এখানে তো এত বোঝা যাচ্ছে না, তখন মানে যখন আমরা গিয়েছিলাম তখন অনেক বেশি সাদা ছিল, তারপর হঠাৎ করে আবার নাই হয়ে যায়, মানে এই টাইপের হঠাৎ উদাও হয়ে যায়। দেখো মেঘগুলো কেমন হয়ে রয়েছে। আমাদের ওইদিকে হয়তো এরকম দেখতে পাই না, তাই এখানে এসে দেখার পরে অনেক ভালো লাগে। তাই ভাবি না তোমাদের সাথে একটু শেয়ার করি, যাতে তোমাদেরও ভালো লাগে, তোমরাও দেখো। আর যদি কোনো দিন কেউ পারো আইজল ভিজিট করো, ভালো লাগে, অত খারাপ লাগে না। ওয়েদার অনেক ভালো, গরম বলতে নেই বললেই চলা যায়, কারণ আমাদের এদিকে যত বেশি গরম এখানে এই তুলনায় কোনোই কিছু না। কিন্তু দেখো কিছু কিছু সিনারি অনেক বেশি ভালো লাগে আর্টিফিশিয়াল না, কিন্তু না, সবই ন্যাচারাল, একদম প্রাকৃতিক, চোখের সামনে দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখো এটা লাগছে না কেউ আর্ট করে রেখেছে, খুব ভালো লাগে জিনিসগুলো। তাই অনেক টায়ার্ড ছিলাম কালকে, তাই সবাইকে বলছি চলো, আর ভালো লাগছে না, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তারপর তোমার দাদাভাইকে বললাম, বলো না আমিও অনেক টায়ার্ড, চলো। তারপরে আমরা ভাবলাম যে না কালকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ঘরে এসে, কিন্তু মানে এত পরিশ্রম লাগছিল। আবার এসে রান্না করলাম, মেয়েকে খাওয়ানো অনেক কষ্ট, 1-1.5 ঘন্টার নিচেও ভাতই খাওয়া শেষ করতে পারে না। তারপরে আমিও খেয়ে নিয়েছি, তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে। তারপর বললাম না আজকে আর ভিডিও এডিট করতে পারবো না, কালকে করে শেয়ার করব। তাই এখন ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে যায়। আর কি বলবো, এখন আমরা চলে আসছি, দেখো আস্তে আস্তে করে এসে পড়েছি। এখন আর কি হেঁটে হেঁটে যতটুকু আসা তো আসবো, তারপরে স্কুটিতে করে বাস এসে পড়েছে, আর ভালো লাগছিল না। তাই এখনকার জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই। লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। বাই, নেক্সট ভিডিও আবার দেখা।